হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো দেখে বুঝতেই পারছো যে আমি অফিসে রয়েছি, বাট গতকালকে অনেকের রিকোয়েস্টে আমি একটা লাইভ শো করেছিলাম এবং তোমরা অনেকে সাপোর্ট করেছো। ট্রান্সফার মার্কেট নিয়ে সত্যি কথা বলতে এইবার আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না, যেটা আমি বারবার বলি। গত বছরের ওই রকম একটা টিম, তারপর যেরকমভাবে পারফরমেন্স, তাতে সত্যি একটা হতাশা তো গ্রাস করেই। কারণ সর্বপ্রথম আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, এই ডিলটাতে ইস্টবেঙ্গল পিছিয়ে রয়েছে, বাট তাও আমি এই খবরটা করছি যেহেতু এটাতে ইস্টবেঙ্গল জড়িয়ে রয়েছে। ইস্টবেঙ্গল যদি জড়িয়ে না থাকতো তাহলে হয়তো আমি এই খবরটা করতামই না, কিন্তু যেহেতু ইস্টবেঙ্গল জড়িয়ে রয়েছে সেই জন্য এই খবরটা করতে আমি বাধ্য, সেই জন্য এই খবরটা আমার করতে হচ্ছে। এবং খবর এটাই যে ইয়েস, মেহতাব সিংয়ের ডিলে ইস্টবেঙ্গল পিছিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের থেকে প্রায় 1 কোটি টাকার ডিলে। কারণ ভেঙে বলে দিই তোমাদেরকে, মেহতাব সিংকে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে 5 বছরের চুক্তিতে 18 কোটি টাকা অফার করা হয়েছে। সেখানে ইস্টবেঙ্গল মেহতাব সিংকে 5 বছরের চুক্তিতে 13 কোটি টাকা অফার করেছে। তো সুতরাং 5 কোটি টাকার একটা ডিফারেন্স পার ইয়ারের ক্ষেত্রে 1 কোটি টাকা, ডেফিনেটলি 1 কোটি টাকা যে কোনো মানুষের জন্য ম্যাটার করে, মেহতাবের জন্য হয়তো ডেফিনেটলি ম্যাটার করবে। তবে এটা এখনও মোহনবাগানের ফেভারে সম্পূর্ণ গেছে এরকমটাও বলা যায় না, তার কারণ ডেফিনেটলি ইস্টবেঙ্গল মেহতাবের জন্য হয়তো আরও কিছুটা বাড়বে। এবং জানি না এখানে ইমোশান বা সেন্টিমেন্ট কোনো কাজ করবে কি না, যে মেহতাব আগে ইস্টবেঙ্গলে খেলে গেছে বা কিছু, কারণ আজকে প্রফেশনালের যুগে যেখানে প্রত্যেকেই প্রফেশনাল, তো হয়তো সে নিজের কথাও ভাবতে পারে এবং যদি সেটা ভাবে একজন প্লেয়ার, তাতে অন্যায় কিছু নেই। তবে বিস্তারিত রাত্রিবেলা লাইভ করলে সেটা তো তোমাদেরকে বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমি এইটুখানি বলতে পারি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যে হয় মেহতাব সিং নয় রাহুল ভেকে, দুজনের মধ্যে একজনের ডিল ইস্টবেঙ্গল কিন্তু ক্র্যাক করবার জন্য মরিয়া। তো যদি মেহতাব সিংকে ইস্টবেঙ্গল ক্র্যাক না করতে পারে ডিলটা, তাহলে কিন্তু রাহুল ভেকের জন্য ইস্টবেঙ্গল অল আউট যাবে। তো আপাতত এই ভিডিওটা এটুখানি, যে আপডেটটুকু পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদমই ট্রান্সফার মার্কেট নিয়ে আমি কোনো খবর নিচ্ছিলামই না, বাট কালকে থেকে যেহেতু শুরু করেছি তোমাদের সবার রিকোয়েস্টে, তোমাদের সবার ভালোবাসায়, তো সেই জন্য খবর নেওয়া শুরু করাতে খবর আসলো এবং খবর যেটা আসলো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। জানি না ইস্টবেঙ্গল সমর্থকদের খুশি করতে পারলাম না এই ভিডিওটার মাধ্যমে, কিন্তু যেহেতু যেটা বাস্তব চিত্র সেটা তো তুলে ধরতে হবে। তবে আমি মনে করি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই বছর টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে সঠিক দিশাতে রয়েছে। যতজন প্লেয়ারকে তুমি টার্গেট করবে সবাইকে তুমি পাবে এরকমটা ভাবা কিন্তু ভুল। সবাইকে তুমি পাবে না, কোনো ডিল তুমি ক্র্যাক করতে পারবে, কোনো ডিল ক্র্যাক করতে পারবে না, এটাই ট্রান্সফার মার্কেট, মেনে নিতে হবে। তবে ডেফিনেটলি মেহতাব সিং এবং রাহুল ভেকে, যেরকমটা কালকে রাতের লাইভে বলেছিলাম, যে যদি একজনকেও ইস্টবেঙ্গল ক্র্যাক করতে পারে, এবং ডেফিনেটলি দুজনের মধ্যে তো একজনকে ইস্টবেঙ্গল ক্র্যাক করবেই, তো যদি মেহতাবকে ইস্টবেঙ্গল ক্র্যাক না করতে পারে তাহলে কিন্তু ডেফিনেটলি রাহুল ভেকের জন্য ইস্টবেঙ্গল অল আউট যাবে। তো দেখা যাক, আগামী কয়েকদিনের মধ্যে হয়তো চিত্রটা আরও পরিষ্কার হয়ে যাবে। আপাতত খবর এইটুখানি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। আর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আবারও বলছি, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু সঠিক দিতেই রয়েছে দল গঠনের ক্ষেত্রে। তো সুতরাং চিন্তিত হওয়ার কিছু নেই। সমস্ত প্লেয়ারকে যে পাওয়া যাবে এরকমটা নয়, কিন্তু ভালো দল গঠন হবে এটুখানি আশা করতে পারি। এবং সব ভিডিও এবং লাইভের মতো আবারও বলবো, যেই প্লেয়ারই আসুক না কেন তাকে নিয়ে একদম নাচানাচি করবেন না। তাকে আগে আসতে দিন, আমার ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে দিন, পারফর্ম করতে দিন, ভালো খেলুক, তারপর ডেফিনেটলি নাচার আমরা অনেক সময় পাবো। জয় ইস্টবেঙ্গল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।